করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রুমকি এবং শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। এবং শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। একটি বাস দুর্ঘটনায় জখম হয়েছেন 34 জন এবং মৃত্যু হয়েছে অন্তত 5 জনের বলে জানা গিয়েছে। বুধবার সাত সকালে এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। তীব্র গতিতে ছুটে চলা একটি বাস খাদে পড়ে যায় মহারাষ্ট্রের নন্দুরবার জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন 34 জন। পুলিশ জানিয়েছে ভোর 3:15 নাগাদ কোন্দাইবাড়ি ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি মালকাপুর থেকে গুজরাতের সুরাতের দিকে যাচ্ছিল। প্রাথমিক অনুমান, তীব্র গতিতে ছুটে চলছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে কোন্দাইবাড়ি ঘাটের কাছে 30 ফিট গভীর খাদে পড়ে যায়। ভোর রাতে দুর্ঘটনা ঘটায় রাস্তায় তেমন যান চলাচল ছিল না, ফলে দুর্ঘটনার খবরও জানতেও দেরি হয় অনেকটাই। বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশেও। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, 34 জন বাস যাত্রী আহত হয়েছে। তাদের সকলকেই ভিসারওয়াড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ এবং তার জেরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের 1 নম্বর ব্লকে। এই ঘটনায় আহত হয়েছে দুপক্ষের 6 জন। বিজেপির অভিযোগ, গ্রামের মধ্যে তাদের কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিল এবং সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে এবং তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পাশাপাশি গাড়ি ও বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার পরপর 2টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় আহত হয় বিজেপির 2 জন কর্মী। তবে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির তরফে কয়েকজন দুষ্কৃতীর অতর্কিতভাবে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে এসে কয়েকজনকে ব্যাপক মারধর করে। ফলে মোট 6 জন আহত হয়। তাদেরকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন 4 জন। এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করছে বিজেপি, এরকমটাই অভিযোগ করেছে তৃণমূল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মণ্ডপে নো এন্ট্রি বোর্ড লাগালো নদিয়ার মাঝদিয়ার নাঘাটা গ্রাম বারোয়ারি পুজো মণ্ডপ। এদিন উদ্যোক্তারা জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুজো মণ্ডপে নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে এবং এর পাশাপাশি 5 মিটারের দূরত্বেই দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এছাড়াও অনুদানের 50,000 টাকার 75% খরচ করা হবে মাস্ক এবং স্যানিটাইজারে। বাকি টাকা এলাকার দুস্থ মানুষদের অভাব অনটনের মধ্যে যারা রয়েছেন তাদেরকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। আমরা হাইকোর্টের নির্দেশ অনুসারে নো এন্ট্রি বোর্ড পূজা মণ্ডপে ইতিমধ্যে লাগিয়ে দিয়েছি। 5 মিটারের মধ্যে কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দিচ্ছি না এবং সমস্ত নির্দেশ মানিয়ে আমরা পূজা করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 50,000 টাকা আমাদের পূজা কমিটিকে দিয়েছে, তার বেশিরভাগটাই স্যানিটাইজ এবং মাস্কের পিছনে খরচ করা হচ্ছে। এছাড়া দুস্থ মানুষদের যারা এই পুজোর মধ্যে অভাব অনটনের মধ্যে রয়েছে তাদেরকে সাহায্য করা হচ্ছে। শহরের সমস্ত পুজোগুলির মধ্যে থেকে সেরা 50টি পুজো বেছে নিয়েছি আমরা, তাদেরকেই সম্মানিত করলো আরোহী নিউজ। এক ঝলকে দেখে নেব সেই ছবি। জনপ্রিয় পুজো গৌরীবাড়ি সর্বজনীন, তারা প্রতিবারই দর্শকদের চমক দেয়। এবারও আরোহী শ্রীর সেরা সম্মান অর্থাৎ সেরা 50-এ তারা নির্বাচিত হয়েছে আরোহী নিউজের বিচারকদের বিচারে। আর আমাদের সঙ্গে এখন রয়েছে গৌরীবাড়ি সর্বজনীনের পুজো কমিটির সদস্যরা। ওনাদের হাতে আমরা আরোহী শ্রীর পক্ষ থেকে এই মেমেন্টো তুলে দিচ্ছি।
আমাদের সঙ্গে রয়েছে গৌরীবাড়ি সর্বজনীনের পুজো উদ্যোক্তারা। আপনার কাছে জানতে চাইবো যে গৌরীবাড়ি সর্বজনীন ইতিমধ্যে কিন্তু সেরা 50-এ উঠে এসছে, কেমন লাগছে? দেখুন, এইটা প্রথম খবর আমাদের। স্বাভাবিক, প্রথম যে খবরটা আছে সেটা নিশ্চয়ই ভালো হয়, ভালোই লাগছে। আপনাদেরও ধন্যবাদ আরোহী নিউজকে যে আমাদের পঞ্চায়েতের মধ্যে নির্বাচিত করায়। আমরা এখন পৌঁছে গেছি টালা পার্কে প্রত্যয়ের পুজোতে এবং তারা জিতে নিয়েছে আরোহী স্ট্রিট যে সেরা 50-এর শিরোপা তারা জিতে নিয়েছে। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আরোহী নিউজের বিচারে বাদামতলা আশার সঙ্গ তারা সেরা 50-এ উঠে এসেছে, আরোহী শ্রীর সম্মানে তারা সম্মানিত হয়েছে এবং সেই কারণে তাদের হাতে আমরা মেমেন্টো তুলে দিচ্ছি যা আরোহী নিউজের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন পুজো কমিটির সদস্যরা, সকলে আমরা তখন টালা বারোয়ারি পুজো উদ্যোক্তাদের হাতে আরোহী স্ট্রিট এই মেমেন্টো তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আমাদের আরোহী নিউজের পক্ষ থেকে মেমেন্টো তুলে দিচ্ছি পুজো কমিটির সদস্যদের হাতে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।